হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের শরীরের খেয়াল রেখেছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আর পম্পাস ডেলি রুটিনে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকেও কিন্তু ওয়েলকাম জানাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমাদের দেখবে সবসময় কিন্তু চিন্তাভাবনা থাকে যে সকালবেলা উঠে নিজের সংসারের কাজগুলো কতক্ষণে করব, করার পরে নিজের জন্য একটু টাইম বের করব, কিংবা সকাল সকাল একটু কাজবাজগুলো করে নিলে সারাটা দিন বেশ দিনটা দেখা যায়। আর যদি একটু দেরি হয়ে যায় তখন কি হয় বলো তো, কাজ করতে, রান্না করতে, ঘর গোছাতেই কিন্তু বেলা 2-3টে হয়ে যায় সব টোটাল মিলিয়ে। তখন কিন্তু খাওয়ার পরে আর নিজের জন্য একটু সময় পাওয়া যায় না। আর সেই কাজটা যদি আমরা একটু সকাল সকাল উঠেই করে নেওয়ার চেষ্টা করি, ধরো 10টার মধ্যে রান্নাবান্নাগুলো শেষ করলাম, বা আর 2 ঘন্টা হাতে টাইম নিয়ে ঘর ডাস্টিং করা, তারপরে হচ্ছে বাসন কোসন মাজা, রান্না করা, পুজো দেওয়া, 12টার মধ্যে যদি শেষ করে দিই কাজগুলো, তারপরে তো দুপুরের খাবার দাবার খেয়ে বেশ কতটা সময় কাটে, তাই না? আর এইভাবে চেষ্টা করি আমি যে তোমাদেরকে বলছি এমন না যে আমি করি না, আমি চেষ্টা করি নিজের এইভাবে চলার, কাজগুলো করতে থাকি যাতে আমার নিজেরও একটু সুবিধা হয়, আমি টাইম পাই। আর তো এদিকে চলো দেখো, কাজ কত গল্প করতে করতে দেখো কাজও তো করছি, তাই না? তো এই ওয়াশিং মেশিনটাকে একটু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। তার কারণ হচ্ছে ওই জামা কাপড় যখন আমি কাচি না, সার্ফের জলের না যে দাগগুলো, সেইগুলো কিন্তু বেশ আঁটো হয়ে বসে যায় যদি একটু পরপর না পরিষ্কার করা হয়। অনেক দিন যদি রেখে দিই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই জিনিসটা কিন্তু পুরো 8 থেকে 9 বছর হয়ে গেল, এখন অবধি দেখেছো পুরো নতুনের মতো ঝকঝক করে। আমার ঘরের প্রতিটা জিনিস, আমার হাতে যা যা রয়েছে সবই নতুনের মতো। বাইরের থেকে যদি কেউ আসে না, হঠাৎ করে কিন্তু কেউ বুঝতেই পারে না। তার মধ্যে তো দেখছো যে আমার হাজবেন্ড কতটাই এইসবের দিকে সচেতন। ঘরের যা কোনো কিছু যদি নষ্ট হয়ে যায় বা কোনো কিছু খারাপ হয়ে গেল বা কোনো কিছু দেখতে খারাপ লাগছে, তো সেটাকে ঝটপট করে কিন্তু উনি মেনটেন করার চেষ্টা করে। যার জন্য আমাদের দুজনেরই চেষ্টায় কিন্তু আমাদের সংসারটা সব কিছু নতুনের মতো ঝকঝক করে। আর তার মধ্যে আমাদের কিছু অভ্যাস, আমি বলবো না যে আমার অভ্যাস, কেন বলো তো, একটা সংসার করতে কিন্তু একার দ্বারা হয় না। কোনো কিছুই মানিয়ে চলাটাও কিন্তু একার সম্পর্কে একার সম্ভব না, দুজনেরই লাগে। যেমনি দুজনের সংসার হয়, স্বামী স্ত্রী দুজনের, সেরকম কিন্তু তাদের দুজনেরই সহযোগিতা বা দুজনেরই কিন্তু একে অপরের প্রতি হেল্প বা কথা শোনা, সেগুলো কিন্তু খুব দরকার। তো যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ এই সোফার সাইডগুলোতে একটু ধুলো ধুলো জমেছে, বললাম না, এই যে প্রতিদিন যদি পরিষ্কার না করি তখনই কিন্তু ধুলোগুলো চোখে পড়ে যাবে। তো যাই হোক, আমি একটু মেনটেন করে দিই এরকমভাবে, গামছার একটা কোণা ভালো করে ভিজিয়ে আর ওইটাকে চেয়ার দুটোকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। এবার এই জায়গাটায় যতটা আমার হাত যায়, জানো তো, সব তো পুরো তো ওপরটা তো হাত যায় না, ওপরও একটা রয়েছে 3খানা এখানে কাচের র্যাক করা রয়েছে, মিডিলেরটায় হাত যায়, নিচেরটায়, আর ওপরেরটা অনেকটাই উঁচু, ওখানটা আমার হাত যায়ও না, ওটা আমি পারি না। যখন রনি ঘরে থাকে বা রনির পাপা ঘরে থাকে, যখন আমার মনে হয় যে একটু পরিষ্কার করে দিতে বলার জন্য, ওরা বললেই করে দেয়। আর আমার ছেলেরও কথা বলি একটা, ও আমার রনি, ও হচ্ছে যখনই জানো তো আমার ঘরের কোনো কিছু যেগুলো আমি পারি না, বা ওর বাবাকেও অনেক সময় করতে দেয় না ওগুলো, ধরো বেশি উঁচুতে, যেমন পাখা পরিষ্কার করা, আলমারির মাথাগুলো পরিষ্কার করা, ড্রেসিং টেবিলের মাথা পরিষ্কার করা। তো বন্ধুরা, এতক্ষণ তো ক্লিনিংয়ের মোটামুটি টুকটাক যা যা ক্লিনিং করার ছিল সবই করেছি। এবার কিচেনের অবস্থা খুবই খারাপ। সকালবেলা ব্রেকফাস্ট বানানোর পর কিচেনের আমি আজকে পরিষ্কার করিনি। এখন আমি কিচেনটাকে পরিষ্কার করে দুপুরে রান্নাটা আবার বসাবো, দেখি স্নান করে বসাতে পারি বা আগেও বসিয়ে দিতে পারি। স্নান করে বসালে কি হয় বলো তো, পরে আমার কিচেনটাকে পরিষ্কার করতে ইচ্ছা করে না। স্নান করার আগে হলে কি কিচেন একদম মেজে ঘষে পরিষ্কার করে, কিচেন মাজি না, গ্যাস স্টোভ মেজে ঘষে কাউন্টার টপ পরিষ্কার করে একদম স্নান করে নিলে ব্যাস, কিচেনও পরিষ্কার, নিজেও ফ্রেশ হয়ে আসি, ওটারও বেশি ফ্রেশ লাগে। কিন্তু স্নান করার পরে না আমার আর এইসব ঘাটতে ইচ্ছা করে না, ওই জন্যই হয়ে যায় সবসময় সমস্যা। কিন্তু সমস্যা তো ভাবলে হবে না, সমস্যাটাকে তো সমাধান প্রতিদিন করতেই হবে, তাই না? তো চলো এবার বাদ বাকি কাজগুলোকে আবার করে নিই। তো এই তো আবার চলে এসেছি আমি কিচেনে। সংসারের কাজ তো শেষ হয়ই না। আর একটা কিন্তু আমাদের গৃহবধূ বা আমাদের হাউস ওয়াইফ যারা আমরা রয়েছি, আমাদের কিন্তু প্রতিদিনই কিন্তু এই সংসারের কাজগুলো নতুনভাবেই করতে হয়, মনটাকে শক্ত করে, যে হ্যাঁ আমাকে কিন্তু প্রতিদিনই এই কাজগুলো করতে হবে, কিন্তু স্টার্টিংটা অন্যরকম হবে প্রতিদিন সকালবেলায়, জানো তো। আমি কিন্তু এরকমই ভাবি যে আমি প্রতিদিন কাজগুলো করব, কিন্তু প্রতিদিন কিন্তু একটু নতুনভাবে কাজগুলো শুরু করব। আজ রান্না করলাম বলে কাল কিন্তু আমি রান্না করব না, এরকম জানো তো আমার মধ্যে কিন্তু সবসময় নিজেকে নিজে একটা চ্যালেঞ্জ থাকে। আমি প্রতিদিনের জানো তো উঠে কাজগুলো একরকম রাখি না। আমার নিজের ক্ষেত্রে যেমনি দেখো, আমি যদি ভিডিওতে প্রতিদিন তোমাদেরকে ঘুম থেকে উঠে একটা রান্না দেখিয়ে দিই, যেমনি তোমাদের মনে হবে যে একঘেয়েমি, আমার কিন্তু নিজের কাছেও
নিজের কাজগুলো একঘেয়েমির মতো লাগে। তো যার জন্য আমি চেষ্টা করি কী বলো তো, প্রতিদিন সকালবেলা না একটু অন্যরকমভাবে দিনগুলো শুরু করার, তাতে আমার নিজেরও এনার্জি হয়। আজকে 20 বছরের আমার এই জীবন, তার মধ্যে 3 বছর আমি সংসারের কোনো মানে সংসারের আমি বুঝতাম না যেটা বলতে গেলে। তো তারপরে তো টানা তো বাদবাকি বছরগুলো তো আমি যে হাতে ধরেছি না সংসারটা, আমি কিন্তু নিজের মতো করেই সংসার করছি। আর তার মধ্যে কিন্তু আমার শাশুড়ি মা বা আমার শ্বশুর মশাই যিনি এখন নেই, মানে আমাদের বাবা, কোনোদিন কিন্তু আমাকে খুদ ধরেনি যে তুমি এই কাজটা কেন এই ভুলভাবে করলে। আমার বাবা মারা বলে, মানে আমার শ্বশুর আর আমার শাশুড়ি মায়ের কথা বলছি, এনারা বলতেন যে যত ভুল করবে ভুল থেকেই শিক্ষা নেবে, তো নিজের সংসারের ঘরের কাজ নিজের মতো করো, যখন না পারবে তখন আমরা আছি। তা বলে যে আমাকে প্রেশার দিয়ে দিত না যে তোমাকে এই কাজগুলো সব করতে হবে। আমি যেটুকু যা করব সেটুকু যেন সঠিকভাবে হয়, যে আমরা তোমাকে ধরলে হয়তো তোমার সেটা মনে হবে যে খিচখিচ করি, মানে ওনাদের কথা। আর তুমি যদি নিজে থেকে নিজের ভুলগুলো বোঝো বা নিজে থেকে নিজের কাজগুলো করো, তখন দেখবে তোমার কিন্তু বেশ ভালো লাগবে, যে তুমি ভাববে যে হ্যাঁ আমি ভুল করেছি, এটা আমি পরের দিন করবো না। যা এই যে টাইম ম্যানেজমেন্ট করে কাজ কিন্তু সংসারে, জানো তো আমি কিন্তু প্রথম করা শুরু করেছি। যেমনি মানে আমাদের সংসার আগে কি হতো, আমাদের ঘরে কিন্তু অন্যরকম কাজের সিস্টেমটা ছিল, কিন্তু ম্যানেজমেন্ট বলতে গেলে অত এখন এই ভিডিওতে বলতে গেলে হয়তো আমার ভিডিওটাই শেষ হয়ে যাবে। কিন্তু আমি আমার ঘরের কিভাবে ম্যানেজমেন্ট করেছি, কিভাবে আমার নিজের ছেলেকে আর রনিকে ছোটোবেলায় কিন্তু আমি কোনো টিউশন দিইনি, ও মোটামুটি ক্লাস 4 পর্যন্ত আমার কাছেই পড়েছে। অনেকে বাচ্চারা আছে আমি শুনেছি যে মায়ের কাছে কিন্তু পড়তেই চায় না, তারা একটা টিচার হলে বা একটা আন্টি হলে বা একটা স্যার হলে ভালো পড়ে ভয় পায়। কিন্তু আমার ছেলেকে আমি ভয় দেখিয়ে না, আমার ছেলেকে আমি বুঝিয়ে পড়িয়েছি। আর তারপরেও আমি পড়াতে পারতাম, কিন্তু কি বলো তো সংসারে না আমার মানে চাপটা বেশি হয়ে যেত। তারপরেও পড়তো, মাকে তো লাগে যতদিন বাচ্চা পড়াশুনো করবে মাকে বসতেই হবে, তাতে মা পারুক চাই না পারুক। কিন্তু ওই যে পুরো একদম টানা যে পড়ানোটা, সেটা আমি ক্লাস 4 পর্যন্ত আমি ওকে পড়িয়েছিলাম। তো যাই হোক, এখন তো ও তো আর স্কুলের তো মানে কি বলবো গণ্ডি পেরিয়েই গেছে পুরো। তো স্কুলের গণ্ডি অনেক বছর আগেই পেরিয়ে গেছে, অনেক বছর মানে কি মোটামুটি 2 বছর 3 বছর আগে, 2.5 বছর আগের কথা বলছি। তো যাই হোক, আর এখন তো বেশ ঝাড়া হাত পা আমি, কিন্তু আমার ঘরের সংসারের কাজগুলো অনেকটাই বেড়ে গেছে, তো সেগুলো করতেই হয় এক এক। আর আমার তো কোনো হাউস হেল্পার নেই, আমার নিজের কাজগুলো আমাকে নিজেকেই করতে হয়, নিজেকে বুঝে শুনে গুছিয়ে নিজের সংসারটাকে সামলাতে হয়। আর এই দেখো, এবার সকালবেলা আমি ভাবলাম তো রান্না করবো না, রান্নার আগেই জানো তো সব পরিষ্কার টরিষ্কার করে আমি রান্না করতে যাব, কেননা ওই স্নান করে আসার পরে আমার ইচ্ছা করে না গ্যাস মোছা বা বাসনগুলো, যে আমি ওই অনেকগুলো রান্নার বাসন হয় সেগুলোকে মাজা ঘষা ইচ্ছাই করে না। কিন্তু সকালবেলা স্নান করে নিলে আবার পরের দিকে ফ্রি। আর গরমকাল হলে তো কোনো কথাই হবে না, স্নান তো অনেকবার, মানে তখন তো আর স্নানের আগে কোনো এইসবের কোনো পার্টি থাকবে না। তো চলো, এই তো দেখো আমার এইদিকে সব কাজকর্মগুলো হয়ে এসছে, আর এবার ঘরটাকে ঝাড় দেবো। আর আমি দেখো পায়ের মধ্যে কত বড় একটা জুতো পরেছি, জানো তো এইটা কেন বলো তো পরেছি, আমার জুতোটা কিন্তু ভেজা। তো ওই রনির আর ওর পাপার এরকম বড় বড় জুতো, ওদের পা তো কত বড়, আমার মনে হয় দুটো পায়ে একটা জুতোটা ধরে যাবে এরকম। তো যাই হোক, আমি এই জুতো পরে পরে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে, খালি পায়ে না একদম হাঁটতেই পারি না আমি এখন, এমন হয়ে গেছে অভ্যাসটা, জুতো পরে পরে কাজ করে করে না আর খালি পায়ে হাঁটতেই ইচ্ছা করে না। তো সব ঘর ঝাড় দিয়েছি, দেওয়ার পরে এবার মোছার পালা। তো ভালো করে চলো ঘরটাকে মুছে পরিষ্কার করে নিই। তো এই তো এবার আমি কিচেনে চলে এসেছি, আর এই যে দেখো মাছ রান্না হবে, মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, মুরগির মাংস। আর এই ভিডিওটা কিন্তু আমার 1 জানুয়ারির ভিডিও মানে তোলা আছে, তো সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। আর চিংড়ি মাছ তো আগের দিনে ছিল, তো চিংড়ি মাছটাও রান্না করবো, তার সাথে একটা কিন্তু সবজি রান্না করবো। আমার ভালো ছিল, আরে আপনি খান, ভগবান সুস্থ রাখলে করতে পারবো, কোনো ব্যাপার না। আর এদিকে আমাদের শাশুড়ি বৌমাতে কথা হচ্ছে, সেই কথাটা হচ্ছে যে আমার শাশুড়ি মা আমাকে কি বলছিল, যে কিছু রান্নার ব্যাপারে, যে দুপুরবেলায় একরকম দেবে রাত্রেবেলায় একরকম দেবে, মানে মাছের কথা, চিংড়িটা দুপুরবেলা দিয়ে দেবে বা কাতলাটা দেবে রাত্রেবেলায়, ওর আর এক রকম মাছ দেবে। তো সেটাই আমি বললাম যে খাওয়া দাওয়া করেন, চিন্তা করতে হবে না, ভগবান যদি সুস্থ রাখে না তাহলে কিন্তু খুশিতেই কাজগুলো হয়ে যায়। আর তো যাই হোক, শাশুড়ি বৌমার তো কথা থাকে, আর আমাদের ভাববে না, আমার দুজনের ঝগড়াও হয় জানো তো,
দুজনের সাথে ঝগড়া করে নিই, আবার পরে দুজনেই আবার মিলও হয়ে যায়। মানে এরকম ভাববে না যে আমাদের ঝগড়া হয় না, ঝগড়া হবেই হবে। সেটা আমার ছেলের সাথেও আমার ঝগড়া হয়, আমার বরের সাথেও হয়, সবার সাথে সবার ঝগড়া করি। আর ঝগড়া করে না আবার ভালোও লাগে, পরে মিলমিশ হয় না ওইটা। আবার আমি যেটা নিয়ে ঝগড়া করি আমাকে নিয়ে ভেঙায়, আবার আমিও ভেঙাই। মানে আমি না আমাদের হয়তো ঘরের সম্পূর্ণ তোমাদেরকে দেখাই না, কিন্তু সত্যিকারের বলতে গেলে সবার ছোট বড় সবার ভালোবাসা আশীর্বাদে যেন এইভাবেই চলতে থাকে দিনটা। তো আর আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে, আমি কিন্তু গা থেকে সোয়েটার খুলতেই পারছি না, এতটাই ঠান্ডা লাগছে। মানে ভালো ঠান্ডা পড়েছে বলতে পারো। না আমার ঠান্ডা লাগছে আমি বুঝতে পারছি না, কাজগুলো করছি তো একটানা ঘরের সংসারের কাজ, ওই জন্য হয়তো হতে পারে। আর এই যে এইদিকে দেখো, এই তো এবার দিয়ে দিলাম আমি শুক্তোটা রান্না করব যে সেই সবজিগুলো দিয়ে এবার ভালো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে ব্যাস। তো এই রান্নাটা এরকমই হবে, আর বেশি তো কিছু লাগেই না, তাই না? শুক্তোতে দেখবে একটুখানি ওই আদা আর জানো তো অনেকে না ধনে মানে করে বেটে দেয়, কিন্তু আমি সেইভাবে না আজকে অতটা জুটজাতভাবে করছি না, একটা সবজি শুক্তোর মতো রান্না করছি সেটাই। আর এদিকে কড়াইশুঁটি দিয়ে মাছের ঝাল করছি, কাতলা মাছ 4 পিসই করলাম। বললো বেশি, আমি ভেবেছিলাম বেশি করেই করবো, বললো না বেশি করে করো না, কেন আমাদের হয়তো রাত্রেবেলায় কেউ ওই ভাত টাত খায় না, মাছ থাকলে না সেটা ফ্রিজেই ধরা থাকে। তো এই তো এবার দেখো এদিকে গরম জল দিয়ে দিয়েছি, ব্যাস টকবক করে ফুটেছে, নামিয়ে দিলাম। আর একটু ধনে পাতা দিয়ে দেবো, আর গরম মশলাও দিয়েছি। মানে আজকে না রান্নাটা আমি ঠিক একটুখানি অন্যরকমভাবে করতে চেয়েছিলাম, মানে সব রকম মশলাই থাকবে, তার একটা সেন্ট থাকবে এরকম। গরম মশলা দিয়েছি, 2 কোয়া রসুন দিয়েছি, একটু আদা দিয়েছি, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো, এসব সব দিয়ে মাছটা করেছি। কিন্তু মাছটা খেতে ভালোই লাগছিল, খারাপ হয়নি, ভালোই হয়েছিল। মানে এমন ভালো না যে মোটামুটি, খেয়ে বললো ভালোই হয়েছে। আর চিংড়ি মাছ করা হয়ে গেছে, সেই ফাঁকে আমার ফোনের চার্জ একদমই মানে শেষ হয়ে গেছিলো, তো আমি চার্জে বসিয়ে দিয়ে ওই চিংড়ি মাছটা রান্না করেছি, তোমাদেরকে দেখাবো একটু পরে। আর এদিকে দেখো চিকেন বসিয়ে দিলাম, আর চিকেনটা আজকে একটু অন্যরকম করে রান্না করব। মানে আলুটাকে আগে ভেজেছি, দিয়ে একবারে চিকেনটাকে ভেজে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে, একটু নুন আর হলুদ দিয়ে, বেশ ভালো লাগে। এইরকম করলেও কিন্তু ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর এই তো আমাদের যে বেসিক মশলা বা রুটিন মশলা যেগুলোই বলি না কেন, ওই ধনে, তারপরে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা, এইসব পেস্ট দিয়ে কিন্তু আমি রান্নাটা করলাম। আর এই যে কষিয়েছি, অনেকটাই কষিয়েছি, কষানোর পর একটু গরম জল দিয়ে দিলাম। ভাববে না যে আমি অল্প একটুকুনি কষালাম বলে হয়তো আমি বেশি কষালাম না মাংসটা, এইটুকু দিলে তো কিন্তু খাওয়া যায় না। কিন্তু কি ভিডিওতে যদি আমি পুরো ডিটেলসে ধরে দিয়ে দিই না, তোমাদের তখন দেখতেও ভালো লাগবে না। তো এইদিকে দেখো আমাদের ফাইনাল খাওয়া দাওয়ার কি হয়েছে। আর তার সাথে সাথে আমি কিন্তু তোমাদেরকে আমার একটা সকালের পয় পরিষ্কার বা সকালের যে রুটিন আমি সেটাই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা সেটা নিশ্চয়ই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। তো দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ অল।